জঙ্গলের রাজা সিংহ। তার গর্জনেই কাঁপে গোটা অরণ্য। কিন্তু সে কেবল তার শক্তির জন্য রাজা নয়। সিংহের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদেরও শেখা উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে হলে সিংহের মতো মানসিকতা তৈরি করতে হবে। আত্মবিশ্বাস, ধৈর্য, মনোযোগ এবং সঠিক সময়ে সাহসী পদক্ষেপ নেওয়ার যোগ্যতাই তাকে রাজা বানিয়েছে। আসুন সিংহের কাছ থেকে শেখা এই উপদেশগুলো দিয়ে আমরা নিজের জীবনের জঙ্গল জয় করার প্রস্তুতি নিই। সিংহ কখনো নিজের শক্তি নিয়ে অহংকারী হয় না। সে জানে সে যদি অহংকার করে তাহলে তার ক্ষতি হবে। সিংহ মাথা নিচু রেখে চলে, কিন্তু যখন সময় আসে সে তার শক্তি দেখাতে এক মুহূর্তও দেরি করে না। আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে যখন মনে হয় এখনই সময় নিজের সামর্থ্য প্রকাশ করার। তখন আমাদেরও সিংহের মতো নির্ভীক হয়ে সামনে এগিয়ে যেতে হবে। অহংকার নয়, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। সিংহ খুবই কৌশলী। সে সবসময় শিকার করে বুদ্ধি দিয়ে। বড় প্রাণী হোক বা ছোট, শিকার করার সময় সে শান্ত থাকে, ধৈর্য ধরে অপেক্ষা করে এবং যখন সময় সঠিক হয় তখন দ্রুত আক্রমণ করে। আমাদেরও জীবনে সাফল্য পেতে হলে ধৈর্য রাখতে হবে। এক মুহূর্তের তাড়াহুড়ো আমাদের পুরো পরিকল্পনাকে নষ্ট করতে পারে। ধাপে ধাপে এগিয়ে গিয়ে সঠিক সময়ে পদক্ষেপ নিলে বিজয় নিশ্চিত হয়। সিংহ কখনো দলকে অবহেলা করে না। যদিও সে রাজা, তবুও সে নিজের দলকে গুরুত্ব দেয়। সিংহী এবং শাবকরা তার পরিবারের অংশ। সিংহ জানে একা চলা যায় হয়তো দ্রুত, কিন্তু দল নিয়ে চলা যায় অনেক দূর। তাই সিংহ দলের মধ্যে সমন্বয় বজায় রাখে। জীবনের বড় যুদ্ধে আপনজনদের উপেক্ষা করা উচিত নয়। পরিবার, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের পাশে নিয়ে এগিয়ে যেতে হবে। সঠিক সময়ে তাদের সাহায্য নিতে এবং প্রয়োজনে সাহায্য দিতে শেখা উচিত। সিংহ কখনোই অলস নয়। তাকে বাইরে থেকে যতই শক্তিশালী মনে হোক, ভিতরে সে চিরকালই সতর্ক। প্রতিদিনই সে নিজের দক্ষতাকে শানিত রাখে। আমাদেরও প্রতিদিন নিজের দক্ষতা উন্নত করার জন্য চেষ্টা করা উচিত। আত্মোন্নতি কখনো থামিয়ে রাখা উচিত নয়। আজ যে কাজটা পারছি, আগামীকাল সেটা আরও ভালোভাবে করার চেষ্টা করা উচিত। অভ্যাসে পরিণত হলে সাফল্য সহজ হয়ে যায়। সিংহ শিকার করার আগে লক্ষ্য স্থির করে। একবার লক্ষ্য নির্ধারণ করার পর সে আর পিছু ফিরে তাকায় না। আমাদেরও নিজের জীবনের লক্ষ্যগুলো স্পষ্ট করতে হবে। লক্ষ্য ছাড়া জীবন মানে দিশাহীন নৌকা। আজ কোন দিকে যাব, কাল কোন দিকে, এভাবে চললে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেটিকে সামনে রেখে প্রতিদিন এগিয়ে যেতে হবে। লক্ষ্য বড় হোক বা ছোট, সেই লক্ষ্যকে মন দিয়ে আঁকড়ে ধরতে হবে। জঙ্গলে অনেক প্রাণী সিংহকে ভয় পায়, কিন্তু সিংহ কাউকে ভয় পায় না। কারণ সে জানে ভয়ের কোনো মানে নেই। ভয় কেবল মনকে দুর্বল করে। জীবনে যত বড় চ্যালেঞ্জই আসুক, ভয়কে মন থেকে দূর করে নির্ভীক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভয় মানে পিছিয়ে পড়া। সিংহের মতো সাহসী হলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সিংহ শিকার করতে গিয়ে যদি কখনো ব্যর্থও হয়, সে আবার চেষ্টা করে। সে জানে একবারের ব্যর্থতা মানে শেষ নয়। আমাদেরও বুঝতে হবে একবার ব্যর্থ হলে জীবন থেমে থাকে না। পুনরায় চেষ্টা করতে হবে এবং প্রতিবারের অভিজ্ঞতাকে ব্যবহার করতে হবে নিজের দক্ষতা উন্নত করতে। জীবন কখনো কখনো কঠিন হবে, কিন্তু সিংহের মতো অটল এবং পুনরায় উঠে দাঁড়ানোর মানসিকতাই আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। সিংহ নির্ভীক হলেও অযথা ঝুঁকি নেয় না। সে তার প্রতিপক্ষের শক্তি এবং নিজের শক্তি মাপতে জানে। আমাদেরও সঠিক ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। তবে সেই ঝুঁকি নিতে হবে বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে নয়। কেবল আত্মবিশ্বাস থাকলেই চলবে না, বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। জীবনের বড় সিদ্ধান্তগুলোতে ভেবেচিন্তে এগিয়ে গেলে ভুলের সম্ভাবনা কমে যায়। সিংহ যখন বিশ্রাম নেয় তখনও সে সজাগ থাকে। তার কান সর্বদা খাড়া থাকে, চোখ খোলা থাকে। অর্থাৎ সে জানে কখন বিশ্রাম নিতে হবে এবং কখন সতর্ক হতে হবে। আমাদেরও বিশ্রামের সময় প্রয়োজন, কিন্তু সেই বিশ্রামের মধ্যেও আত্মনিয়ন্ত্রণ রাখতে হবে। খুব বেশি আত্মতুষ্টিতে ডুবে গেলে সাফল্য ধীরে ধীরে ফসকে যাবে। সময়ে সময়ে নিজেকে রিচার্জ করতে হবে, কিন্তু সর্বদা সচেতন থাকতে হবে যে নতুন চ্যালেঞ্জ যখন আসবে তখন প্রস্তুত থাকতে হবে। সিংহ যখন গর্জন করে, গোটা জঙ্গল স্তব্ধ হয়ে যায়। তার গর্জন মানে আত্মবিশ্বাস এবং শক্তির ঘোষণা। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেও সেই আত্মবিশ্বাস থাকা উচিত। নিজের ভেতরের শক্তিকে প্রকাশ করতে ভয় পাওয়া উচিত নয়। যখন সময় আসবে তখন নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করতে হবে।
আত্মবিশ্বাসী পদক্ষেপই অন্যকে বুঝিয়ে দেয় তুমি প্রস্তুত, তুমি অপ্রতিরোধ্য। জীবন মানে একটি বিশাল জঙ্গল। এখানে প্রতিদিন লড়াই করতে হয়, প্রতিযোগিতা করতে হয়, বিপদ আসে, সুযোগ আসে। সেই জঙ্গলে টিকে থাকার জন্য চাই সিংহের মতো মানসিকতা। অন্যেরা কি বলছে, কি করছে, তার দিকে খুব বেশি মন না দিয়ে নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে। কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। যদি নিজের স্বপ্নের প্রতি দৃঢ় থেকে পরিকল্পনা এবং পরিশ্রমের সমন্বয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে সাফল্য আসবেই। সিংহের রাজত্ব চিরকালীন নয়, তবে তার শাসনের স্মৃতি চিরস্থায়ী। কারণ সে যে শাসন করেছে তা গৌরবের সঙ্গে করেছে। আমাদেরও জীবনে এমনভাবে চলতে হবে যাতে শেষবেলায় ফিরে তাকিয়ে গর্ব অনুভব করা যায়। সবশেষে মনে রাখবেন, সিংহের মতো হতে গেলে বাহ্যিক গর্জন নয়, ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। সেই শক্তি তখনই আসবে যখন বিশ্বাস থাকবে নিজের ওপর এবং চোখ থাকবে লক্ষ্যে। ভয় নয়, আত্মবিশ্বাস; অলসতা নয়, পরিশ্রম; ঝুঁকি নয়, পরিকল্পনা। এই তিনটি দিক মনে রেখে সিংহের মতো নির্ভীক, ধৈর্যশীল এবং কৌশলী হয়ে চললে জীবনের প্রতিটি যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। মনে রাখুন, আপনি যদি মন থেকে চান, তবে আপনিও নিজের জঙ্গলের রাজা হয়ে উঠতে পারেন।